মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। ইরানকে ঘিরে যে কোনো মুহূর্তেই বড় কিছু ঘটে যেতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দি ড্রপ সাইড নিউজ এর বিস্ফোরক মন্তব্য দাবি করে, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে আজ রবিবার থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। হোয়াইট হাউসের অন্দরমহল বলেছে সব প্রস্তুতি প্রায় শেষ। তবে এই হামলা শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, লক্ষ্য আরো ভয়ঙ্কর। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ভাবনা রয়েছে শিরচ্ছেদ কৌশল, অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতাদের নিশানা করে সরকার পরিবর্তন করার চেষ্টা। প্রতিবেদনে ইঙ্গিত, ওয়াশিংটন নয়, তেহরানও এই পরিকল্পনায় সমান সক্রিয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু নাকি এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ট্রাম্প নিজেও আগুনে ঘি ঢালছে, জানিয়েছেন আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান তারা তাদের আকাশসীমা ও আঞ্চলিক জনসীমা ব্যবহার করতে দিবে না। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত বাধা। অন্যদিকে তেহরানও বসে নেই। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমিনিয়া স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা যদি ভাবে 2 ঘন্টার অপারেশন চালিয়ে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বসবাস করছে এবং এর অর্থ ইরানের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কোন পথে? চোখ রাখুন বিডি নিউজ 360-তে।